আসসালামু আলাইকুম। আমি শাম্মী সিদ্দিকা চট্টগ্রাম থেকে বলছি। শাম্মীস ডেইলি ব্লগ থেকে আপনাদের আরও একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো ফ্রেঞ্চ ফ্রাই। ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করার জন্য আমি এখানে 2টি আলু নিয়ে নিয়েছি। এখন একটি পিলারের সাহায্যে আমি 2টি আলু ছুলে নিচ্ছি। ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করার জন্য আমি এখানে 2টি আলু খুব সুন্দর করে প্লাট দিয়ে ছিলে নিচ্ছি। 2টি আলু সমানভাবে কেটে নিতে হবে। আপনারা ছুরি দিয়ে বা বটি দিয়ে খুব সুন্দর করে এক সাইজ করে আলুগুলো কেটে নেবেন। এই যে আমি এখানে আমার 2টি আলু কাটা শেষ। এখন আমি এইগুলোকে পানি দিয়ে ভিজিয়ে রাখবো। এখানে যদি পুরাতন আলু হয় তাহলে আপনারা 15 মিনিট ভিজিয়ে রাখবেন, আর যদি নতুন আলু হয় তাহলে 10 মিনিট রাখলেই হবে। এখানে আমি একটি কড়াইয়ের মধ্যে কিছু পানি দিয়ে দিয়েছি। পানিতে যে সময় বলক চলে আসবে সেই সময় আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এই লবণটা খুব ভালো করে আলুর মধ্যে চলে যাবে, এজন্য আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছি। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। এখানে পানির বলক চলে আসছে, তো আমি এখানে আলুগুলোকে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়া পর্যন্ত 2 থেকে আড়াই মিনিট হবে না, 1 থেকে 2 মিনিটের মতন আমি এখানে সিদ্ধ করে নিয়েছি। পুরোপুরি সিদ্ধ না, আলুগুলো একটু ফেপে উঠলেই আপনারা দ্রুত নামিয়ে ফেলবেন। এই যে বলক চলে আসছে, বেশিক্ষণ রাখলে কিন্তু আলুগুলো ভাজার সময় ফেটে যাবে। আমি এখন আলুগুলোকে নামিয়ে একটি বলের মধ্যে ঠান্ডা পানিতে ছেড়ে দেব। ঠান্ডা পানিতে ছেড়ে দিলে হবে কি, আলুর যে গরম ভাবটা সেটা চলে যাবে। এজন্য আমি খুব দ্রুত নামিয়েই আলুর ঠান্ডা পানির মধ্যে ভিজিয়ে রেখে আলুগুলোকে 1 মিনিটের মতন ঠান্ডা পানিতে ভিজিয়ে এখন আমি আলুগুলোকে একটি টিস্যুর উপর রেখে পানি ঝরিয়ে নেব। পানি ঝরিয়ে না নিলে হবে কি, ফ্রেঞ্চ ফ্রাইটার গায়ে সুস্বাদু যেই মশলাগুলো আমি দেব, যেগুলো আমি অ্যাড করব, সেগুলো ভালোভাবে লাগবে না। এজন্য খুব সুন্দর করে আপনারা টিস্যু দিয়ে পানিগুলো ঝরিয়ে নেবেন। এই যে আমি একটা টিস্যুর উপরে নামিয়ে নিয়েছিলাম। এখন আরেকটা টিস্যু দিয়ে আলুর গাড় থেকে সব পানিগুলো মুছে নিচ্ছি। এটা খুব সুন্দর করে মুছতে হবে, কোনো রকমের কোনো পানি থাকা যাবে না। আপনারা চাইলে ফ্যানের নিচে রেখেও এটার পানি ঝরিয়ে নিতে পারেন বা শুকিয়ে নিতে পারেন। আমি ফ্যানের নিচে রেখে টিস্যু দিয়ে মুছে নিয়েছিলাম, আপনারাও চাইলে এমনটা করতে পারেন। এখন আমি একটা বলের মধ্যে কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ার যে কোনো খাবারকে শক্ত করতে, মচমচে করতে সাহায্য করে। এখন আমি নিয়ে নিচ্ছি গুঁড়ো মরিচ, মরিচের গুঁড়ো। এখন আমি একটু স্বাদমতো লবণ নিয়ে নেব। এই 3টি উপকরণের মধ্যে আমি খুব সুন্দর করে আলুগুলোকে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে। এখন আমি একটা কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত তেল দিয়ে দিচ্ছি। ডুবো তেলে ভাজতে হবে, ফ্রেঞ্চ ফ্রাইগুলো ডুবো তেলে ভাজতে হবে। এখন আমি একটা আলু দিয়ে দেখলাম যে তেল গরম হয়েছে কিনা। তেল গরম না হলে কিন্তু আপনারা দিবেন না। তেল গরম হওয়ার পরে ফ্রেঞ্চ ফ্রাইগুলো আমি দিয়ে দিলাম। আপনারা চেষ্টা করবেন গরম তেলে ফ্রেঞ্চ ফ্রাইগুলো ঢেলে দিতে, কারণ ঠান্ডা তেলের মধ্যে যদি ফ্রেঞ্চ ফ্রাইগুলো দিয়ে দেন তাহলে কিন্তু কড়াইয়ের সঙ্গে আলুগুলো লেগে যাবে আর ভেঙে যাবে। এজন্য ফ্রেঞ্চ ফ্রাইগুলো দেখতেও ভালো লাগবে না আর খেতেও কিন্তু ভালো লাগবে না। তো আপনারা চেষ্টা করবেন গরম তেলের মধ্যে ফ্রেঞ্চ ফ্রাইগুলো ঢেলে দেওয়ার জন্য। ফ্রেঞ্চ ফ্রাইগুলো যদি গোল্ডেন কালারের হয়ে থাকে তাহলে আপনারা খুব দ্রুত নামিয়ে নেবেন। দ্রুত নামিয়ে না নিলে হবে কি, গোল্ডেন কালার আসার পরে কিন্তু নামাতে নামাতে একটা ডার্ক কালার চলে আসবে, যেটা দেখতেও ভালো লাগবে না আর খেতেও ভালো লাগবে না। আমি কিন্তু রেস্টুরেন্টে যেভাবে কালার আনে আমি সেভাবে কালার আনার চেষ্টা করেছি। আপনারা চাইলে এভাবে আমার টিপসগুলো ফলো করতে পারেন, না হলে কিন্তু ভালো দেখতে হবে না আর খেতেও মজা হবে না। রেস্টুরেন্টের মতন আমি ভেজে নিচ্ছি, এজন্য আপনারা এটাই চেষ্টা করবেন। রেস্টুরেন্টে কিন্তু এই 3টা উপকরণ দিয়েই কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইটা ভেজে নেয়। আপনারা চাইলে আরও বিভিন্ন ধরনের মশলা অ্যাড করতে পারেন, তবে আমি এইভাবে ফলো করে ফ্রেঞ্চ ফ্রাই করাতে ভালো উপকার পেয়েছি বা ভালো একটি রেসিপি পেয়েছি, এর জন্য আমি এটা শেয়ার করেছি আপনাদের সাথে। আপনারা যদি চান তাহলে আরও কিছু অ্যাড করতে পারেন এর সাথে, বিশেষ করে কর্নফ্লাওয়ারটা অ্যাড করবেনই, কারণ কর্নফ্লাওয়ার কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইটাকে মচমচে করতে সাহায্য করে, আর মচমচে ফ্রেঞ্চ ফ্রাই না হলে কিন্তু খেতেও ভালো লাগে না। আর এই যে আমার গোল্ডেন কালার চলে আসছে, এখন আমি এইগুলো নামিয়ে ফেলে এখন একটা টিস্যু দিয়ে খুব সুন্দর করে তেলগুলো ঝরিয়ে নিচ্ছি। কারণ তেলগুলো যেমন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আবার ফ্রেঞ্চ ফ্রাইতে তেল থাকলে কিন্তু ভালো লাগে না খেতে। ফ্রেঞ্চ ফ্রাইগুলোতে কিন্তু খুব সুন্দর একটি কালার এসেছে। আপনারা চাইলে এভাবে আমার টিপসগুলো ফলো করে এরকম একটা কালার নিয়ে আসতে পারেন, যেটা দেখতে একদম পুরোই রেস্টুরেন্ট কোয়ালিটির হয়েছে। আর দেখুন কত সুন্দর একটি শেপ এসেছে। আপনারা কিন্তু এভাবে আমার মতন করে সব কিছু ফলো করে কিন্তু এরকম একটা রেস্টুরেন্টের ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতন একটি ভাব আনতে পারবেন, যেটা খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছে, টেস্টি হয়েছে। তো আজকের ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক দেবেন, আমার চ্যানেলটি ফলো করবেন, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসবেন। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।